আপনি বলছেন যে ৭২-এর সংবিধানকে বহাল রাখার দিল্লিপন্থী রাজনীতি কারা গায়ের জোরে চাপিয়ে দিতে চাচ্ছে, ইতিহাস ঠিকই সেই মূল্যায়ন করবে। তো যেই বলছেন যে কেউ কারো কারো ভরকেন্দ্র জনগণ নয়, অন্য কোথাও, সে অন্য কোথাওটা আসলে কোন জায়গা, আর দিল্লিপন্থী রাজনীতিটা ঠিক কারা করছে? আপনাকে ধন্যবাদ। এটা তো একটু খুবই স্পর্শকাতর বিষয় এবং আমিও একটা বেশ ঝুঁকি নিয়ে কথাটা বলেছি। ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশ নিয়ে দিল্লির একটা ছক আছে। সেই ছকটা হচ্ছে, যেটা আমি নানাভাবে আমার কিছু লিখিত কাজের মধ্যে বলার চেষ্টা করেছি, যেহেতু এখানকার ৪৭ সালের ইতিহাস, আমরা যেহেতু পার্টিশন হয়েছে, 71-এ মুক্তিযুদ্ধ ইত্যাদি নানা কারণে, যেটা হয়তো এখন আমি বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো না, দিল্লি এটাকে অ্যানেক্স করতে পারবে না বা করবে না, ঠিক আছে? তাহলে তার জন্য মডেলটা কি? তার জন্য মডেলটা হচ্ছে এখানে এমন কাউকে সবসময় প্লান্ট করা যাতে কার্যকর লাগামটা তার কাছেই থাকে, কিন্তু তার হয়ে ওই এখানকার কোনো একটা পক্ষ রাজনীতিটা করে, বা যেটাকে তারা বলে যে সিকিউরিটি কনসার্ন, দিল্লির সিকিউরিটি কনসার্ন, এটাকে দেখভাল করে। এটাই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। ৫ অগাস্টের মধ্য দিয়ে, গণঅভ্যুত্থান ঘটার মধ্য দিয়ে এই অ্যারেঞ্জমেন্টটা ভেঙে গেছে। আপনি খেয়াল করবেন যে ৭ জানুয়ারি, ২৪-এর ৭ জানুয়ারির আগে এখানে যখন আমরা বিশেষত বিএনপির নেতৃত্বে সকল রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটির একটা অংশ যখন সুষ্ঠু নির্বাচন দাবি করলো, তখন ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ পত্রপত্রিকার সম্পাদকীয় ছাপা হয়েছে যে ইলেকশন টাগ অফ ওয়ার, ইসলামিক ফান্ডামেন্টালিজম ভার্সেস ডেমোক্রেসি, যেখানে তারা বলার চেষ্টা করেছে আওয়ামী লীগকে বিনা ভোটে কিংবা এই ধরনের দামি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় রাখাটাই হচ্ছে ডেমোক্রেসি। অন দ্য আদার হ্যান্ড, আমরা যারা ডেমোক্রেসি, ইলেকশন ইত্যাদি চাচ্ছি, আমরা হচ্ছি ইসলামিক ফান্ডামেন্টালিস্ট তথা ইসলামিক জঙ্গি। ঠিক আছে, এইটা ছিল তার প্রজেকশন। মানে এবং আপনি জানেন আরও আগে 14 সালে এখানে কিভাবে সুজাতা সিং এসে জাতীয় পার্টিকে এক ধরনের বাধ্য করে নির্বাচনে নিয়ে গেছে। মানে মূল প্রজেকশনটা হচ্ছে যে এখানে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা ত্বরান্বিত হতে দেবে না বাংলাদেশে, আওয়ামী লীগকেই তারা এখানে রেখে দেবে। কিন্তু যখন ৫ অগাস্টে, যেটাকে তারা তাদের ইন্টেলিজেন্স ফেলিয়ার বলে থাকে, তো আমাদের বক্তব্য হচ্ছে যে কোনো গণ অভ্যুত্থানই আসলে ইন্টেলিজেন্স ফেলিয়ার। আপনি গণ অভ্যুত্থানকে ইন্টেলিজেন্স তৎপরতা দিয়ে ধরে রাখতে পারবেন না। হ্যাঁ, তো ৫ অগাস্টের পরে এই ছকটা ভেঙে যাচ্ছে বা ভেঙে গেছে, আওয়ামী লীগ আর নাই। তখন তারা নতুনভাবে চেষ্টা করছে যে কীভাবে বাংলাদেশে তারা তাদের লাগামটা ধরে রাখবে, তাদেরকে এখানে ধরে রাখতে হবে। কারণ তারা তাদের দৃষ্টিভঙ্গিটা বুঝতে হবে, বাংলাদেশকে তারা চারপাশ দিয়ে কাঁটাতার দিয়ে ঘেরাও করে রাখবে। কারণ এটা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ, যেহেতু মুসলমান, সুতরাং তারা সম্ভাব্য টেররিস্ট তাদের ভাষায়, কিংবা অনুপ্রবেশকারী। হ্যাঁ, তাহলে এই জনগোষ্ঠীটাকে নিয়ন্ত্রণে রাখতে গেলে নতুন কাউকে, নতুন কোনো অ্যারেঞ্জমেন্টে হলেও দিল্লিকে এখানে তার লাগামটা রাখতে হবে। সেটা করার জন্যই তারা দেখবেন যে বারবার, এটা কিন্তু খুব অদ্ভুত যে আমি যেটা বললাম, ৭ জানুয়ারির আগে তারা এখানে নির্বাচন চাওয়াটাকে বলেছে যে ইসলামিক জঙ্গিবাদ। এখন তারা বলছে যে সংস্কার করবে নির্বাচিত সরকার এসে। ইউনূস সরকারকে তারা অনির্বাচিত সরকার বলছে। দেখেন, ইউনূস সরকার নির্বাচনের মধ্য দিয়ে আসেনি, এটা সত্য, কিন্তু অনির্বাচিত সরকার কথাটার খুব স্পেসিফিক মানে আছে বাংলাদেশের ইতিহাসে। 111 টাইপের অবৈধ সরকারকে আমরা এখানে অনির্বাচিত সরকার বলি। এই গভর্নমেন্ট, পাবলিক পারসেপশন, এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, কিংবা সারা দেশের মানুষ এই গভর্নমেন্টকে, তারা জানে যে আমরা ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করি নাই, বাট এটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে। যত দুর্বল হোক, যত প্রিম্যাচিওর হোক, যাই হোক, এই সরকারটা আমাদের সবার সমর্থন পাচ্ছে। সমালোচনা আমাদের আছে, কিন্তু সমর্থন পাচ্ছে। এমনকি হাইকোর্ট পর্যন্ত একটা আদেশ দিল যে 106-এর আন্ডারে কনস্টিটিউশনের, যে এটা এই সরকার গঠন করা যাবে। পাশাপাশি তারা বলল যে অন টপ অফ দ্যাট, জনগণ দ্বারা এই সরকার সমর্থিত, পাবলিক উইল দ্বারা এটা সরকার সমর্থিত, এটা কোর্টের ল্যাঙ্গুয়েজ। সেই সরকারকে তো আপনি অনির্বাচিত বলতে পারেন না। এখন তাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে যারা গত ৮ মাস আগে বাংলাদেশে নির্বাচন চাইল না, তারা এখন পাগল হয়ে গেছে, বাংলাদেশ কেন নির্বাচন দিচ্ছে না, ইউনূস সরকার কেন এত সংস্কার করছে, এই অনির্বাচিত সরকার কেন সংস্কার করবে। দিল্লির এজেন্ডা বাস্তবায়ন কারা করছে? এখানে অনেক রাজনৈতিক দল বা অনেকে বুঝে হোক না বুঝে হোক এই ট্র্যাপে পড়েছে। সবটা যে তারা বুঝে করছে এরকম না। ৭২-এর কনস্টিটিউশনটাকে টিকিয়ে রেখে আপনি যদি শুধুমাত্র একটা নির্বাচন দিয়ে দেন, সেটাকে আমরা বলবো না যে এখানে গণতন্ত্র হবে। সেটা নির্বাচন হবে, কিন্তু গণতন্ত্র হবে না।